এই হুমায়ুন সাহেবের বাড়ি আসলাম এখানে ভিডিও করতে, কিন্তু এত পরিমাণ নারী, মেয়েদের জেলার ভিডিও নিতে পারতেছি না। মানে পারলে খাটের মধ্যে শুয়ে, সোফায় শুয়ে ভিডিও করে করে এই জন্য ক্লিপও নিতে পারলাম না, রিস্কি ক্লিপ। কি সুজন, ঠিক না? কেমন লাগতেছে? রাজারা কি এত গরিব ছিল? আসসালামু আলাইকুম, আপনাদেরকে আমার নতুন ব্লগে স্বাগতম, যেখানে আমি রোজ গার্ডেন বা হুমায়ুন সাহেবের বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। সো সাথে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা এখন যে জায়গাটিতে দেখছেন সেটি হচ্ছে টিকাতলী কেম দাসটানে অবস্থিত একটি জমিদার বাড়ি রোজ গার্ডেন, যেটি এলাকাবাসীর কাছে হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত। আমরা টিকিটের জন্য দাঁড়ালাম। টিকিট হচ্ছে পার পার্সন 30 টাকা করে, যেহেতু আজকে শনিবার প্রচুর মানুষ এসেছে। টিকিট কত করে? টাইম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সন্ধ্যা 6টা। সকাল থেকে? এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত টিকিট, যেটা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পাবেন, এবং রবিবার পূর্ণ বন্ধ এবং সোমবারে এটা অর্ধ দিবস খোলা থাকে। সো আমরা এখন হুমায়ুন সাহেবের বাড়ি তথা রোজ গার্ডেনে প্রবেশ করলাম। এটি একটি ঐতিহাসিক জায়গা এবং এটার একটি ইতিহাস রয়েছে। এই ইতিহাসটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। ঋষিকেশ দাস ছিলেন তৎকালীন ব্রিটিশ আমলের একজন ধনী ব্যবসায়ী, কিন্তু সাধারণ পরিবার থেকে উঠে আসায় ওই কালে যারা ঢাকার জমিদার বা ঢাকার স্বনামধন্য পরিবার ছিলেন তারা তাকে সেরকম একটা পাত্তা দিত না। তাই একদিন অপমান সহ্য করতে না পেরে তিনি এই বাড়িটা বানান। তো কি ধরনের অপমান সেটা আমি আপনাকে জানাচ্ছি। পুরান ঢাকার এক জমিদার ছিলেন, সেটা হচ্ছে নরেন্দ্র নারায়ণ রায়। একদিন ঋষিকেশ দাস নরেন্দ্র নারায়ণ রায়ের জলসাতে, সে জলসাতে হয়েছিল পুরান ঢাকার বলদা গার্ডেনের বাগান বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সেই জলসাতে নাকি ঋষিকেশ দাসকে অনেক অপমান করা হয়েছিল। সেই অপমান সহ্য করতে না পেরে ঋষিকেশ দাস পুরান ঢাকার কে এম দাস লেনে এসে 22 বিঘা জমি কেনেন এবং সিদ্ধান্ত নেন তিনি একটি জমিদার বাড়ি বানাবেন এবং সেরকম একটি বাগান করবেন। এবং তিনি একটি জমিদার বাড়ি বানায় সেখানে প্রচুর গোলাপ গাছ লাগান এবং সেখান থেকে এই জায়গাটার নাম হয় রোজ গার্ডেন। কিন্তু ভাগ্যের পরিহাস, ভবনটি সেজে ওঠার আগেই আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়েন ঋষিকেশ দাস। তাই 1937 সালে তিনি সিদ্ধান্ত নেন ভবনটি অন্য কারো কাছে বেচে দেওয়ার। সেই অনুযায়ী 1937 সালে ঋষিকেশ দাস খান বাহাদুর আব্দুর রশিদের কাছে ভবনটি সেল করে দেন। তখন ভবনটির নাম হয় রশিদ মঞ্জিল। কিন্তু এরপর রশিদ সাহেব মারা যাওয়ার পর এই ভবনটির মালিকানা পায় তার বড় ছেলে হুমায়ুন। তখন থেকে এই ভবনটি এলাকাবাসী এবং সবার কাছে হুমায়ুন সাহেবের বাড়ি নামেই পরিচিত। পরে হুমায়ুন সাহেব মারা যাওয়ার পরে 1989 সালে প্রত্নতাত্ত্বিক বিভাগ এই ভবনটিকে সংরক্ষিত ভবন হিসেবে তাদের আওতায় নিয়ে আসে। কিন্তু 1993 সালে আব্দুর রশিদ সাহেবের মেজ ছেলে আব্দুর রকিব এই ভবনটি আবার তার মালিকানায় নিয়ে আসেন। 1995 সালে তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী লাইলা রকিবের মালিকানায় এটি ছিল। পরে 2018 সালে সরকার এটি 331,70,290 টাকার মালিকানায় কিনে নেয়। কেন এটি সরকার কিনে নেয় এর পিছনেও আরেকটি কারণ রয়েছে। কারণ এই হুমায়ুন সাহেবের বাড়ি বা রোজ গার্ডেন রাজনৈতিকভাবে আরেকটি ঐতিহাসিক একটি ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা হচ্ছে এটি 1949 সালে এই ভবনেই তৎকালীন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দীরা তার প্রথম বৈঠকে এই আওয়ামী মুসলিম লীগের সভাপতি হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়। এরপর থেকেই এই ভবনটাও রাজনৈতিকভাবে ঐতিহাসিক একটি জায়গা পায়। সে কারণে বর্তমানে এটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক বিভাগের একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে রয়েছে। আমরা ভবনের ভিতরে আসলাম। যেহেতু আজকে ছুটির দিন এবং প্রচুর মানুষ এসেছে, সেই জন্য মানে মুভ করাটা কষ্টকর হয়ে যাচ্ছিল এবং ক্লিপ নেওয়াটা আরো কষ্টকর হয়ে যাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে সবখানে মানুষ এবং প্রচুর লোক এসেছিল। আমরা একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করছি। এখানে একজনের ছবি দেয়া, সে কি হুমায়ুন সাহেব নাকি আব্দুর রশিদ সাহেব আমি বুঝতে পারতেছি না, কারণ নাম লেখা নাই, এবং এখানে আরেকজন বৃদ্ধের ছবি দেয়া, সেটাও আমি বুঝতে পারতেছি না কে। তো আমি একটু আগালাম, আগে দেখলাম যে এখানেও ফটোশুট চলতেছে এবং প্রচুর লোক এসেছে, যেহেতু আজকে বন্ধের দিন ছিল এবং এটা এতদিন এটার মধ্যে সংস্কার কাজ চলছিল।
সে কারণে লোকজন আসতে পারেনি, যেহেতু সংস্কার কাজ শেষ তাই একটা হাইপ বেড়েছে। তাই আমরা এত লোক দেখে আমরা ভবনটি থেকে নিচে নেমে আসলাম। নিচে নেমে দেখলাম নিচেও প্রচুর মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে এসেছে এবং প্রচুর লোকজন পরিবার নিয়ে এসেছে, এখানে ফটোশুট করছে, ভিডিও করছে বা ঘুরে ঘুরে দেখছে। যেহেতু একটু বৃষ্টির দিন ছিল, মেঘলা ছিল, সেহেতু পরিবেশটা খারাপ লাগছিল না, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। আমি এই ভবন মানে এই এলাকাটাতে ছোটবেলা থেকেই থাকি, আমি অনেকবার এসেছি এখানে, কিন্তু তখন এরকম সংস্কার কাজ ছিল না বলে, মানে এখন যেরকম সুন্দর লাগছে তখন এরকম ছিল না। তাই এখন এই সৌন্দর্যটা উপভোগ করতে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, তাই আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। তো আরেকটা বিশেষ দিক হচ্ছে এই ভবনে কিন্তু আপনার প্রচুর নাটকের শুটিং হয়েছে। আমি আরমান ভাই নাটকের শুটিং দেখেছিলাম এই ভবনে, যেহেতু আমার বাসা এটার পাশেই ছিল, তখন জানালা থেকেও শুটিং দেখা যেত। তো তখন দেখেছিলাম, এখন শুটিং হয় না যেহেতু এটা সংরক্ষিত হয়ে গেছে। কিন্তু এই 2090 সাল এবং তারপরে 2000 সালের দিকে প্রচুর শুটিং হয়েছে এখানে। এবং যেহেতু জায়গাটা একটা জমিদার বাড়ি, সেহেতু এখানে প্রচুর শুটিং এবং মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান আমি দেখেছিলাম, হলুদের অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান, এই যে বাইরে যে গার্ডেনটাও, সেখানে ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে এই অনুষ্ঠানগুলো এখানে হতো। যেহেতু ঢাকা শহরে আপনার ঘোরাফেরার জায়গার অনেক অভাব, সেহেতু মানে আমরা বা যারা আছে তারা একটু ঘোরার জায়গা পেলে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি। সেহেতু 30 টাকা টিকিটে এই জায়গাটা আপনার খারাপ না, আপনারা আসতে পারেন। এবং কিন্তু যে আহামরি যে খুব সুন্দর লালবাগের কেল্লা বা আপনি আহসান মঞ্জিল টাইপ ভেবে যে এখানে আসবেন সেরকম কিছু না, আপনি এখানে এমনি নর্মাল ঘুরতে পারেন। এবং এইটার আসার জায়গাটা হচ্ছে আপনার রাস্তাও কাটা হচ্ছে, কাটা ঠিক হয়ে গেলে আপনার আসা আরো সহজ হবে। তো লোকেশনটা হয়তো অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না, সেটা হচ্ছে আপনি যদি বলি, এটা টিকাতলি থেকে সামনে যদি যান মহিলা কলেজ বা ওমেন্স কলেজের হাতের ডান দিকে একটা গলি যায়, ওই গলিতে যে আপনি যে কাউকে যদি দেখা যায় যে হুমায়ুন সাহেবের বাড়ি কোনটা, আপনাকে দেখা যাবে। এটা হচ্ছে পুকুর পাড়ের অপোজিট সাইডে এসেছিলাম, এসে ছবি তুললাম, আমার খুব সুন্দর লাগছিল। এই হুমায়ুন সাহেবের বাড়ির বা রোজ গার্ডেনের যে রিফ্লেকশনটা পুকুরে পানিতে পড়ছিল, এটা দেখতে অনেক সুন্দর লাগছিল এবং দূর থেকে একটা মানে অপরূপ দৃশ্য ওয়েদারের সাথেও। তো আমি যেহেতু সামনে থেকে ভালো ক্লিপস নিতে পারছিলাম না, তাই দূরে থেকে ক্লিপসগুলো নিলাম। এবং ক্লিপস নিতে নিতে দেখলাম যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। এই যে আপনারা যদি এখন খেয়াল করেন, পুকুরে বৃষ্টি দেখা যাচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমি ক্লিপস নেওয়া শুরু করলাম এবং উপভোগ করতে লাগলাম। তো খারাপ লাগছিল না, যেহেতু অনেক ভিড় ছিল, তাই ভাবলাম যে লাস্ট হেঁটে হেঁটে যতটুকু ভিডিও করতে পারি আপনাদের সাথে শেয়ার করে তারপর চলে যাই। তো এখানে যেহেতু রোজ গার্ডেন নাম, যে গোলাপ বাগান বলেছিলাম, এখানে প্রচুর গোলাপ আছে, ওই সাইডেও, পিছন সাইড, ডান সাইড, গোলাপের অভাব নেই। যেহেতু এখন গোলাপের সিজন না, শীতকালে হয়তো আরো সুন্দর ফুল বা আরো সুন্দর দৃশ্য দেখা যাবে। তো আজকে এই পর্যন্তই, আপনাদের কেমন লেগেছে জানান এবং পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ।